পূর্ব বর্ধমান, আর এই পূর্ব বর্ধমান দক্ষিণের বিধানসভায় আমরা আছি। এই বিধানসভার অন্তর্গত যে পৌরসভাগুলো আছে সেখানকার আমরা কিন্তু দেখিয়েছি সমস্ত কাজ কতটা উন্নয়ন, সেই উন্নয়নের নিরিখে কোন ওয়ার্ড সব থেকে বেশি কাজ করেছেন সমস্ত খবর কিন্তু নিউজ কলকাতার পর্দায় আমরা দেখেছি। আমরা এই মুহূর্তে আছি 10 নম্বর ওয়ার্ডে, আর এই 10 নম্বর ওয়ার্ডে যিনি পৌর মাতা আছেন চন্দ্রা দাস, তিনি আজ অনুপস্থিত। ওনার জায়গায় আজ আমরা পেয়ে গেছি ওনারই সহকর্মী, যাকে সারা জীবনের জন্য সহকর্মী বলা যায়, তিনি তো আছেন আমাদের সঙ্গে। যাবো ওনার কাছে। স্বপনবাবু আছেন। স্বপনবাবু, প্রথমে আপনাকে প্রশ্ন করার আগে আজকে উচ্চ মাধ্যমিক, সকল ছাত্রছাত্রীদের জন্য কি শুভেচ্ছা? আমরা উচ্চ মাধ্যমিক প্রত্যেক ছাত্রছাত্রীদের বাড়িতে আমাদের ওয়ার্ডে যারা আছেন তাদেরকে আমরা বাড়িতে রাতে পেন ফুল দিয়ে তাদের ডিগ্রি আরও ভালো পড়াশোনা করুন, আরও বড় জায়গায় যাক, এটাই আমরা বেশ বেশ শুনে নিলেন উচ্চ মাধ্যমিক সকল পরীক্ষার্থীদের জন্য তিনি কি করেছেন। এবার যাব প্রশ্নে। প্রথমে নিউজ কলকাতায় আপনাকে স্বাগত তো অবশ্যই জানাবো, এবং থাকবে ওয়ার্ড কাউন্সিলর হওয়ার পর কোন কাজটাতে প্রথম হাত দিলেন? কারণ ওয়ার্ড মানেই একটা রাস্তাঘাট, পানীয় জল এবং বৈদ্যুতিক আলো। কোন কাজটাতে প্রথম হাত দিলেন এবং বুথে বুথে যে 10 লক্ষ টাকা করে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন সেই টাকা কোন খাতে এখন কাজ করবেন, এবং আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে মানুষ কি কি বলছেন, কোন কাজগুলো করতে বলছেন যেগুলো আপনার সর্বপ্রথম করতে চান? আমরা প্রথমেই যখন কাউন্সিলর নির্বাচিত হই, বোর্ড হওয়ার পরে আমাদের প্রথম কাজ ছিল বাড়ি বাড়ি গিয়ে যারা বয়স্ক লোক বিধবা ভাতা পাননি, বার্ধক্য ভাতা পাননি, তাদেরকে আমরা প্রত্যেককেই আমার ওয়ার্ডে মোটামুটি আমরা 99% কমপ্লিট করে দিয়েছি। এইটা আমার প্রথম কাজ। তারপরে কাজ ছিল যেসব ছেলেমেয়েরা অভাব পয়সার জন্য পড়াশোনা করতে পারেন না, আমরা পার্টি অফিস থেকে তাদেরকে বই, পেন, খাতা দিয়েছি, কারণ এবং তারপরে দ্বিতীয় কাজ ছিল প্রত্যেক বাড়ি বাড়ি আমরা পানীয় জল পৌঁছে দিয়েছি। সব থেকে সমস্যা পানীয় জল পৌঁছে দিয়েছি। কিছু সমস্যা আছে, সমস্যা নেই বলে আপনাকে বলি। রাস্তাঘাট আমরা যতটা পেরেছি আমাদের ক্ষুদ্রতম মানে যা জায়গায় আছি সেই জায়গা থেকে যতটা পেরেছি আমার ওয়ার্ডে আমরা রাস্তাঘাট করেছি। কিছু বাকি আছে, আরম্ভ হবে, দুটো আগে আরম্ভ হয়ে যাবে। আমার ওয়ার্ডের একটা সব থেকে আপনাদের লোকেরকে আপনার সবসময় পরিষেবা। আপনি আমাকে ফোন করলে তখন দেখুন এখন কোনো কাউন্সিলর আপনার পাবেন না, কোনো প্রতিনিধি পাবেন না। 24 ঘন্টা আমরা সার্ভিস দিই। কোনো লোক জানি এসে না ঘুরে যাবে এই কাজটার জন্য, আজকে না কালকে বা কাল না পরশু, যত রাতে সাধারণ মানুষের প্রত্যেককে আপনি আমার ওয়ার্ড ঘুরে দেখতে পারেন। এত স্বচ্ছ এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তাঘাট কিন্তু খারাপ আছে করতে পারেন, কিন্তু এত পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এই আপনি দেখলেই বুঝতে পারেন যে এই ওয়ার্ডটা কতটা কাজ হচ্ছে। এবং আমার ওয়ার্ডের সব থেকে বড় কথা তিনটে হাই সেকেন্ডারি স্কুল তাকে মেনটেন্স করা। বিদ্যার্থী ভবন হাই স্কুল, ইসলামাবাদ হাই স্কুল, বিবেকানন্দ বালিকা বিদ্যালয় হাই স্কুল, প্রাইমারি তো আছে কাগজটা। এদেরকে ঠিক মেয়েরা ঠিক সময় স্কুল যাওয়ার সময় কোনো রাস্তাঘাট জাম না হয়, কোনো এই যে মেনটেন্স আমাদের পার্টির ছেলেরা সর্বত্র এমনি প্রত্যেকটা অনুষ্ঠানে প্রত্যেকটা ইয়েতে এরা দেখভাল করে। সবচেয়ে বড় কথা এই সামনেই শারদীয়া পুজো, সব থেকে বড় পুজো আমার ওয়ার্ডে 14টা পুজো হয়। বর্ধমানের সেরা পুজো আমার ওয়ার্ডে হয়। বর্ধমান সবুজ সংঘ, বর্ধমান পদ্মশ্রী সংঘ, বর্ধমান পার্কিয়ারে যত একদম জিডিও সব থেকে বড় বড় বিগ বাজেটের পুজো আমার ওয়ার্ডে। তাদের পরিষেবা দেওয়া, তাদের রাস্তাঘাট, তাদের সব কিছুই আমরা আমাদের সাধ্য মতন আমরা দলের নির্দেশে আমরা সর্বসময় সময় দিই এবং কাজ করি। বেশ দাদা, এগুলো রইল। এবার একটা প্রশ্নে আসি। যখন পুজোর কথা বললেন, সামনে শারদীয়া, আপনার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য এবং সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যারা সন্ত্রাসীকে কাউন্সিলর করে এনেছেন, প্রবল খাটাখাটনি করেন, তাদের জন্য কি শুভেচ্ছা বার্তা থাকবে? পুজোর জন্য প্রত্যেকেই আমাদের যারা কর্মী, যারা আমাদের একদম অ্যাক্টিভ মমতা ব্যানার্জি দলকে ভালোবাসে, তারা তো আরম্ভ করতে পারে না। প্রত্যেক প্যান্ডেলে আমাদের ক্যাম্প থাকে, তারা সে ওইখানে থাকে, বাবাটা সারা রাত ঠাকুরটাকে মেনটেন্স করে। পার্টির তরফ থেকে আমরা চন্দ্রাদি যেটুকু পারে তার নিজের সাধ্য মতন প্রত্যেক কর্মীকে যেটুকু পারে উনি প্যান্ট জামা কাপড়, যেমন আমার এবং মহাদিনকে আমরা ওয়ার্ডে 500 পিস কাপড় গরিব মানুষ বস্তিতে কি দারুণ এগুলো আমরা করি। আপনি সব থেকে বড় কথা আপনি এইটা তো করি। এবং বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস আমাদের মাধবপুর আছে, আমরা খোকন দাকে জানাই, খোকনদা আমাদের সম্পূর্ণ সহযোগিতা করে আমাদের সব থেকে। আপনি 25টা ওয়ার্ডের মধ্যে আমি জানি আপনি সব ওয়ার্ডে ঘুরছেন, আমাদের ওয়ার্ডে কোনো
মানে বলে না সেই গ্রুপগুলো বসব কোনো সিন নেই। আমরাই সব, আমরাই একা, আমরাই সব। 10 নম্বর ওয়ার্ড একটা আলাদাই ওয়ার্ড। আলাদা ওয়ার্ড, এবং এই ওয়ার্ডের সব চেয়ারম্যানের বাড়ি এই ওয়ার্ডের ভোটার। বর্ধমান পৌরসভার চেয়ারম্যান এই ওয়ার্ডের, চেয়ারম্যান এই ওয়ার্ডের ভোটার, এবং যার ফলে আমার ওয়ার্ডটা একদম টিপটপ রাখতে হয়, এবং প্রত্যেক দিন প্রত্যেক নিয়ত রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আগামী 2026-এর নির্বাচন কতটা এগিয়ে থাকবে, সাধারণ মানুষ কি বলছে, আবার কি চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রীকে দেখতে চান? এই তো এই বিষয়টা কোনো বিতর্ক না, এই মমতা ব্যানার্জি এখনো যতদিন থাকুক 50 বছর ধরেও থাকবে। এর বিজেপি কোথায় আমাদের ওয়ার্ডে তো কথা দেখতে পারি না, ওই ভোটের সময় দাবাদাবি করে সব নিবে। মমতা ব্যানার্জি আপনি কি পাননি দেখুন না, বাচ্চাদের বই থেকে, জুতো থেকে, কন্যাশ্রী, একটা জন্ম থেকে মৃত্যু, মানে আমার ওয়ার্ডে 7,800 কত ভোটার, প্রত্যেক বাড়িতে বাড়িতে একটা না একটা তার মমতা ব্যানার্জি ইয়ে আছে, প্রকল্প আছে, এবং সেই সব নিয়ে আমরা চিন্তা আমরা চাইছি কতটা পারবো মানুষকে পরিষেবা দেবো, তার দিকে আমরা নজর দিই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ তো অবশ্যই দিতে হবে, কারণ এই 35টা ওয়ার্ডের মধ্যে কিন্তু 10 নম্বর ওয়ার্ড একটা আলাদাই। সমস্ত বাজেটের বড় পুজো কিন্তু এই ওয়ার্ডে, স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল থেকে শুরু করে সমস্ত কিন্তু এই ওয়ার্ডে, এবং এই ওয়ার্ডের যে কাউন্সিলর যেভাবে কাজ করেছেন আপনারা তো শুনলেন। আমরা অবশ্যই থাকবো, আপনারা তো অবশ্যই থাকবেন, এবং আরো বলে যাচ্ছে যে আরো অনেকটা বছর কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন। 2026 কেন, আরো বছর তিনি মুখ্যমন্ত্রীর পদেই থাকবো তো আমরা অবশ্যই দেখাবো আপনাদেরকে। আপনারা কিন্তু নজর রাখুন নিউজ কলকাতার পর্দায়। ক্যামেরা দেবাশিসের সঙ্গে সুপ্রিয় পরামানিকের রিপোর্ট, নিউজ কলকাতা, পূর্ব বর্ধমান দক্ষিণ বিধানসভা।